গুড মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আর আমি একটু কমেছে চোখটা, একটু সামান্য কমেছে। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, মানে পঞ্চম সোমবার আজকে। শ্রাবণ মাসের তো সব সোমবারই করলাম, আর আজকে হচ্ছে শেষ সোমবার, পঞ্চম সোমবার। তো এটা তো করতেই হবে। আর সকালবেলা উঠি স্নান টান করে নিয়েছি, মানে ওই তারপরে এই পুজোর জোগাড় করলাম। এখন অনেকটাই বেলা হয়েছে, এখন বাজে প্রায় 11টা। আর পুজো করব এবার। তো চলুন, আজকেও যতটা জোগাড় করতে পেরেছি সেই দিয়ে বাবাকে পুজো দেবো। আর বাবা এমনি গঙ্গা জল আর বেলপাতাতেই সন্তুষ্ট, তবুও যতটুকু জোগাড় করতে পেরেছি সেই দিয়েই পুজো দেবো। চলুন, আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই জন্য বাবার জন্য যতটুকু আমি চেষ্টা করেছি বেশিরভাগটাই জোগাড় করতে। আর এদিকে আজকেও আমি আকন্দ ফুলের মালা পাইনি, একটা রজনীগন্ধার চেনই নিয়ে এসেছি। আর বেলপাতা আজকে পাওয়া গেছে, ভাগ্যর ব্যাপার, আজকে বেলপাতা পাওয়া গেছে। তো এমনিতেই শিব ঠাকুর গঙ্গা জল, দুধ আর বেলপাতাতেই সন্তুষ্ট, এটাই আমি জানি। তো আবার বলছি, যেমন আমি জোগাড় করতে পেরেছি তেমনই বাবার জন্য পুজো দিচ্ছি। অনেকজনা বলবেন এইসব দিয়ে, এইটুকু জিনিস দিয়ে পুজো দিচ্ছে বা কেমন দিচ্ছে, মানে যে যার যেমন মন চায় সে তেমন পুজো দেবে, এটাই আমি জানি। আর এদিকে বাবাকে যেমন আমি অভিষেক করি, দুধ, গঙ্গা জল, মধু, চিনি, ঘি দিয়ে, সেই সব দিয়েই আমি বাবাকে অভিষেক করলাম। আজকে ওপর ঘরেতেই নিয়ে এসেছি শিব ঠাকুরটাকে, আর এখানেই আমি পুজো করছি, নিচে ঘরে আর যাইনি, কারণ আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আমাদের তো নিচে ঘরে জল পড়ে, সেই জন্য আমি সব ওপরেই ব্যবস্থা করেছিলাম। সকাল থেকে আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মাঝেও ভিজে ভিজে সব কিছু জোগাড় করেছি, সেই দিয়েই বাবাকে পুজো দিচ্ছি। আর শ্রাবণ মাসের শেষ সোমবার হয়ে যাচ্ছে, অনেকটাই মনে কষ্ট যে আবার একটা বছর পর তারপরে আবার শ্রাবণ মাস আসবে। তো যাই হোক, মনের মতো করে এখন বাবাকে পুজো দিচ্ছি। আর আপনারা আমার মুখটা দেখলেই বুঝতে পারবেন যে আমি বেশিক্ষণ হেঁট হয়ে থাকতেও পারছি না। তো যা হোক করে আমি বাবাকে তো পুজোটা তো দিই, তারপরে যা হবে দেখা যাবে। বাবাকে ভালো করে স্নান করানোর পর তারপরে একটা পাত্রে যেটাতে বাবা থাকে, সেই পাত্রটা ধুয়ে ভালো করে প্রথমে বেলপাতা দিয়ে তারপরে বাবাকে বসিয়েছি। তারপরেই বাবার মাথায় একটা বেলপাতা দিয়েছি। আর সুন্দর করে আজকে আমি বাবাকে সাজাবো, সেই জন্য গোলাপ ফুল আর নীলকণ্ঠ ফুল আমি জোগাড় করেছি। নীলকণ্ঠ ফুল, অপরাজিতা ফুল, যাই আমরা আবার ছোটোবেলা থেকে এটাকে নীলকণ্ঠ ফুল বলেই চিনি। তো যাই হোক, এই ফুলটা আজকে আমি পেয়েছি বাবার জন্য। কিছু না হোক, কিন্তু আকন্দ ফুল জোগাড় করতে পারিনি, এটাই একটা মানে দুঃখ থেকে গেল যে আজকেও আকন্দ ফুলটা জোগাড় হলো না। তো যাই হোক, দুবার তো দিয়েছিলাম, ওই দিয়ে বাবাকে মনের মতো সাজিয়েছি। আর এদিকে ধূপ, মোমবাতি, প্রদীপ তো জ্বালানোই আছে, আর ধূপটা বাবাকে দেখিয়ে দিলাম। তারপরে প্রদীপ জ্বালিয়ে প্রদীপটাকেও বাবাকে আমি দেখিয়ে দিলাম। আর ওদিকে একটা মোমবাতিও নিয়ে এসেছিলাম, মোমবাতিটাকেও বাবাকে দেখিয়ে দিলাম। তো ভালো করে বাবাকে মনস্কামনা জানালাম, আর সকলেই যেন ভালো থাকে সেটাই চাইছি বাবার কাছে। কারণ নিজে ভালো থাকলেই তো হবে না, সবাই ভালো থাকলে তবে নিজেরও ভালো লাগবে। সেটাই চাইবো, যেন সকলেই ভালো থাকে। আমার যারা সবাই ভালো চায়, যারা আমার খারাপ চায় তারাও যেন খুব খুব ভালো থাকে। নিজের মনের মতো করে বাবাকে পুজো দিলাম, পুজো তো কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমার চোখটা দিয়েও অনবরত জল কাটছে। তো যাই হোক, অনেকটা বেলাও হয়ে গেছে পুজো দিতে, পুজো তো কমপ্লিট হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করতে হবে। গুড মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আর আমি ভালোই আছি, মানে আগের থেকে একটু ভালোই আছি, একটু নয় অনেক অনেক ভালোই আছি। আপনারা দেখে বুঝতেই পারছেন যে অনেকটা ফুলোটা কমে গেছে চোখের, অনেকটাই ঠিক হয়ে গেছে। আর সকালবেলা স্নান টান করে নিয়েছি, উঠে স্নান টান করে এই যে চা করেছি। কালকে মা রুটি করেছিল, সেটাই এখন খাচ্ছি। কালকে তো ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, মানে পঞ্চম সোমবার। সোমবার তো করেছিলাম, তারপর থেকে আর কোনো ভিডিও দিইনি, ওই ওই পুজো করেছিলাম ওইটুকুই ভিডিও, আর কোনো ভিডিও আমি করিনি। এমনিতেও আপনারা অনেকজন আমাকে এত ভালো ভালো মানে কমেন্ট করেছেন যে কি বলবো, আমার দেখেই মনে হচ্ছে যে আপনারা আমাকে এত ভালোবাসেন, আমি মানে কি বলবো যে যাই হোক। আর তো আপনারা বলেছিলেন যে তুমি আগে চোখের ডাক্তার দেখাও, ভিডিও করতে হবে, আগে চোখ ঠিক করো তারপরে ভিডিও করবে।
তো যাই হোক, কালকে আর সেরকমভাবে কোনো ভিডিওই করিনি, এমনিতেও কোনো কাজও করিনি, ওই চুপচাপ শুয়েই ছিলাম। তো আজকে একটু দেখছি যে চোখটা অনেকটাই কমেছে, আর সকাল এই যে এখানটায় লাল মতো হয়ে আছে একটুখানি, মানে ওই আরজিনা হয়েছে, তো এই জিনিসটাকে মানে ফাটিয়ে দিয়েছিলাম, এটাকে মানে পেকে গিয়েছিল একটুখানি, দিয়ে ফাটিয়ে দিয়েছি। আর এই যে এরকম হয়ে গেছে, অনেকটাই কমে গেছে, আর ব্যথা সেরকমভাবে নেই গো। আশা করি কাল পরশুর মধ্যে ঠিক হয়ে যাবে। তো এখন আপাতত ঠিকই আছি। আর কালকে থেকে তো কিছুই খাইনি, কিছু খাইনি বলতে ওই সুজি করেছিলাম দুপুরবেলা, ওই মানে একবারই খেয়েছি আর খাইনি। এমনিতেও চোখ নিয়ে আমি উঠতেই পারিনি, তো খাবো কী করে, যা হোক করে শুধু পুজোটা করেছিলাম। তো যাই হোক, একবারই খেয়েছিলাম। আর সকালবেলা মানে কাল থেকে এত খিদে, মানে রাত থেকে এত খিদে পেয়েছে যে কি বলবো, মনে হচ্ছে সকালটা হোক তারপর আমি কখন খাবো। তো প্রচণ্ড খিদে পেয়েছে, যার জন্য সকালবেলা উঠে টুকটাক কিছু কাজ করে আর স্নান টান করেই আমি আর খেতে বসে পড়েছি। আর মা ওদিকে বললো আমি ঠাকুরের সেবা দিয়ে দেবো, তুমি খেয়ে নাও। চা করেছি একটুখানি, আর কালকে বললাম না রুটি করেছিল মা, সেই রুটি রেখে দিয়েছিল, তো সেইটাই এখন খাচ্ছি। তারপরে তো মুড়ি খাওয়ার তরকারি করব, এটা ওটা তো করতেই হবে। গরম গরম চা নিয়ে চলে এসেছি, চলুন এবার খেয়ে নিই ঝটফট। আর আমাদের এদিকে মানে পরশু রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে মানে সকালবেলা এখনও হয়নি বৃষ্টি, তবুও মেঘলা ওয়েদার, মেঘ করে আছে, রোদের দেখা নেই। আজকেও মনে হয় বৃষ্টি হবে। আপনাদের দাদাভাইও কাজে চলে গেছে, কালকেও কাজে গিয়েছিল, বৃষ্টি হচ্ছিল, আজকেও গেছে, জানি না বেলার পর কি হবে। কালকে একবেলা কাজ হয়েছে, বৃষ্টির দিনে কাজ হয় তবুও গেছে। চা রুটি খেয়ে এদিকে রান্না করতে চলে এসেছি, ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর আজকে উনানেই তরকারিটা করছি, কারণ গ্যাসে সব সময় তরকারি করলে গ্যাস শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, আর সেই জন্য আজকে উনুনেই করলাম, যেহেতু একটু ভালোই আছি, চোখে আর কোনো অসুবিধা হচ্ছে না। আর এদিকে আজকে আমাদের তরকারি হবে ডিম আলুর ঝোল, আজকে বেশি কিছু তরকারি হবে না, ওই ডিম আলুর ঝোল আর পটল ভাজা, এই আমাদের আজকের তরকারি। আর এদিকে সোয়াবিন ছিল দুটো, সেই সোয়াবিনগুলোও দিয়ে দিলাম ডিম আলুর ঝোলের মধ্যে, কারণ এ কটাই সোয়াবিন পড়েছিল। রোজ রোজ বৃষ্টি হচ্ছে, সেই জন্য বাজারঘাটও যাওয়া হচ্ছে না, আর সেই কারণেই এই যা তরকারি করব, একটাই তরকারি করব, কারণ কালকেও আবার চিন্তা করতে হবে যে কালকে আবার কি তরকারি হবে। তো যাই হোক, সেই সব ভাবনা চিন্তা করে একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হোক। এবার হয়তো অনেকজনাই বলবেন যে একটা তরকারি দিয়ে তোমরা কি করে ভাত খাও, এরম তরকারি দিয়ে কি করে ভাত খাও। তাদের জন্য বলছি, আমরা ছোট থেকে এরকম করেই মানুষ হয়েছি, একটা তরকারি কি দুটো তরকারি দিয়ে ভাত খেয়ে। আমরা অত মানে 5 রকম তরকারি হতে হবে তবে ভাত খাবো সেরকমটা নয়, আমরা যা দিয়ে হয় মানে যেটা জোটে সেটাই খাই। তরকারি তো হয়ে গিয়েছিলো, তারপর লাস্টে পটল ভাজতে গিয়ে দেখছি উনুন জ্বলছে না। বর্ষাকালে এই অসুবিধা, জ্বালন ভিজে যাচ্ছে আর উনুন জ্বলছে না, সেই জন্য কী করব, গ্যাসেই আবার চাপিয়ে দিলাম, গ্যাসেই পটলগুলো ভেজে নিলাম। তো চলুন এবার খাওয়া দাওয়া করি। সবার খাওয়া হয়ে গেছে, আজকে আমি লাস্টে খাচ্ছি, কারণ আমি একটা কি কাজ করছিলাম, সেই কাজ করতে করতে দেরি হয়ে গেছে, সেই জন্য সবাই খেয়ে নিয়েছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু কালকের মতো আর হয়নি যে পড়েই যাচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। মানে আজকে ওই দুবার বৃষ্টি হয়েছে, আর মেঘলা মেঘলাই ওয়েদার। বিকাল হয়ে গেছে, এখন বাজে প্রায় 5টা, আর ঘর থেকে একটু বাইরে এলাম ছাদে, এমনিতে বাড়ি থেকে কোথাও বেরোতেই পারছি না, ছাদেতেই এলাম সেই জন্য। আর মাঠে ঘাটে তো কাদাই ভর্তি, সেই জন্য আর কোথাও যাইও নি। আর চোখের তো এরকম অবস্থা, যাই হোক চোখটা একটু কমেছে। আগের দিন ভিডিওটা ছাড়ার পর আমি বুঝতেই পারিনি আপনাদের কাছে এত আমি ভালোবাসা পাবো, আপনারা এত আমাকে ভালোবাসেন। আমি কালকে মানে আগের দিন ভিডিওটা না ছাড়লে হয়তো বুঝতেই পারতাম না এতটা আমাকে ভালোবাসেন। কি বলবো, আমার যা মানে আমি এত মানে আশাও করিনি যে মানে এরকম সোশ্যাল মিডিয়ায় কাজ করলে অনেকজন মানে বলে যে অনেক খারাপ কথা শুনতে হয়, এটা ওটা সবাই বলে, সেই সব কথা শুনতে হয়, মানে কমেন্ট করে আর কি।
আমি যখন থেকে আমি ভিডিও করে মানে করছি, আমার নেগেটিভ কমেন্ট খুব কম আসে, খুব কম। যারা ধরো সহ্য করতে পারে না যে ওর ভালো হোক বা ও ভিডিও করছে ওর ভালো হোক, তারাই একমাত্র নেগেটিভ কমেন্ট করে। আর সেরকম মানুষ আমার পেজে নেই, সেরকম মানুষ। সবাই আমাকে খুব ভালোবাসে, সবাই দীপ দাদা ভাই, চৈতালি দিদি ভাই, সোমা দিদি ভাই আর বৈশালী দিদি ভাই, ওনাদের কথা না বললেই নয়। ওনারা মানে এত ভালো ভালো কমেন্ট করেছেন, আরও অনেক সবাই করেছেন, সবার কথা সবার নাম নিলাম না, কিন্তু এই যে এনারা মানে এত ভালোবাসেন আমাকে বলার নয়। আমি হয়তো ভিডিওটা না ছাড়লে জানতেই পারতাম না যে আপনারা আমাকে এত মানে গুরুত্ব দেন, আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন। ভালো তো সবাই বাসে, আমার এত মানে মানে নিজেকে ভালো লাগছে যে না, আমাকে দূর থেকেও সবাই এত এত ভালোবাসে। তো যাই হোক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এভাবেই আমার পাশে থাকবেন। চৈতালি দিদির কমেন্ট দেখে আমি মানে কি বলবো, অবাক হয়ে গেছি যে উনিও আমার দূর থেকে উনিও আমার জন্য ঠাকুরের কাছে প্রে করছেন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আপনাদের এত ভালো ভালো কমেন্ট দেখে আমার ভিডিও আমি মানে আপনারা জানেন যে বাড়িতে আমি একাই, শ্বশুর শাশুড়ি বয়স্ক, অতটা কাজকর্ম তেমন একটা করতে পারে না, তবুও সংসারে সব কাজ সামলে আমি এখন চেষ্টা করি আপনাদের জন্য যে প্রত্যেকটা দিন ভিডিও দিতে। আমি জানি যে বাড়ির এই সবসময় একঘেয়ে ভিডিও সবার ভালো লাগে না, সবাই বলে যে কোনো বাড়ির ভিডিও দাও, বেড়াতে যাও এখানে ওখানে, কিন্তু বিশ্বাস করুন সেই চেষ্টা আমি করি, কিন্তু একটা বাড়ির বউ হয়ে সব কাজ সামলে এদিক ওদিক যাওয়াটা মানে কি বলবো, অনেকটা চাপের হয়ে যায়। জানি আমি ভিডিও করি, কিন্তু তবুও সব কিছু আমি সামলে নিজেরটাও মানে নিজের সংসার সামলে সব কিছুই আমি করতে চাই। আর তো টুকটাক যাই হোক, আপনারা এই একঘেয়ে ভিডিও দেখেন, এটাই আমার অনেক বড় পাওয়া। আপনাদের ভালো লাগে, মানে আমার কিছু আর বলতে পারছি না যে আমি এতটা খুশি হয়েছি আপনাদের এত ভালোবাসা দেখে, আমার প্রতি এত আগ্রহ দেখে, আমার আর কিছু বলার ভাষা নেই। তো যাই হোক, এরকমই আমাকে ভালোবাসবেন এটাই চাইবো। আর আমি চাই সবসময় অন্যরকম ব্লগ দিতে বা অন্যরকম কিছু একটা, তবুও আমি রোজ এখন ভিডিওটা দিচ্ছি। আপনারা বলেন যে সুমিতা রোজ ভিডিও দেবে, কিছু পেতে গেলে কিছু কষ্ট তো করতেই হবে। আপনাদের কথাও ভেবে আর আমার কথাও ভেবে আমি নিজের সংসারের কাজ গুছিয়ে বাগিয়ে তবেই আমি ভিডিও করি। আপনারাও হয়তো দেখেছেন, মানে আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি, আপনারা তো দেখেইছেন আমি কাজ করতে করতেও ভিডিও করি, যা হোক করেও আমি ভিডিও করি। আর আপনাদের এরকম সহযোগিতা পেলে তো অবশ্যই করব, যত যাই হয়ে যাক। একটা 10 মিনিটের ভিডিও করতে কত পরিমাণের যে সময় লাগে, হাউসওয়াইফ তারাই জানবেন যে নিজের জন্য একটা সময় বার করা অনেকটা কঠিন। এবার অনেকজনা বলবে যে তুমি তো জেনে শুনি এই মানে এই জায়গাতে এসছো, তোমাকে তো কষ্ট করতেই হবে, সে আমি জানি। তবু এই যে 10 মিনিটের ভিডিও, সবাই জানে যে ভিডিও করে এই হয়ে যায়, হয়তো কিছু করতে হয় না, তবুও অনেক কাজ সামলে, সবাইকে সামলে তারপরে ভিডিও। আগেই ভিডিও নয়, আগে সংসার তারপরে ভিডিও। বেশি বক বক করে ফেললাম, যাই হোক, আপনারাও খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই চাইবো ঈশ্বরের কাছে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, সবাইকেই টাটা, আবার পরের ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে।